করি আমাদের দেশের যদি ভবিষ্যৎ করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা হাঁ ভোট দেওয়ার মালিক হচ্ছেন আপনারা, জনগণ। কোন দল কী বললো সেগুলো না, সেই দল কত পার্সেন্ট ভোট হবে তাও আমি জানি না। কিন্তু কোনো দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে যে তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করছে। আমরা একটা পরিবর্তন আনবো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের একটা পরিবর্তন না আনলে আমরা কেন এখানে আসলাম? হু আর উই, কে আমরা কারা? আমাদের কোনো অস্তিত্ব আছে? আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের ইন্ডিভিজুয়ালি, আপনি আমাকে চেনেন, আরেকজনকে চেনে। একমাত্র গণভোট যেটা আমি এখানে দাঁড়িয়ে বলছি যে এটা যদি বাংলাদেশে না হয় তাহলে আমরা যেই অবস্থা দেখেছিলাম অতীতে সেই অবস্থাতে থাকতে হবে। আমি মনে করি আমরা এই গণভোটের পক্ষে। আমি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে। এখন রাষ্ট্রপতির কাছে হাজার গিয়ে ধর্ণা দিলেও উনি কিছু করতে পারেন না, ওনার কোনো ক্ষমতাই নেই। ওনার একমাত্র ক্ষমতা হচ্ছে ওই 16 ডিসেম্বর আর 21শে ফেব্রুয়ারিতে গিয়ে ফুল দেওয়া। ওনার কোনো ক্ষমতাই নেই। যদি রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হতো তাহলে প্রধানমন্ত্রী এরকম স্বৈরাচারী হতে পারতো না বা পারে না। তো আমি আশা করব, আপনারা সবাই বলেছেন পরিবর্তন চান, এই পরিবর্তনের জন্য আপনারা হাঁ ভোটে ভোট দেবেন। এটা আপনাদের হাতে, আপনাদের ভবিষ্যৎ। এই রকম চান্স বা এই রকম ক্ষণ আপনারা সবসময় পাবেন না। কাজেই আশা করি আজকে যে কষ্ট করে আপনারা আসছেন আমার দুটো কথা শোনার জন্য, আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সংসদ, আপনারা সংসদে দেখেছেন যে গান গাওয়া হচ্ছিল, মানে প্রায় নাচের কাছাকাছি সংসদে বসে স্তুতিমূলক গান গাওয়া। এটার জন্য কি আপনারা ভোট দিতেন নাকি? এটার জন্য টাকা পয়সা খরচ গিয়ে এখানে নাচ গান হবে? মানে স্বৈরাচারিতা বলতে এক ধাপ উপরেতে, যেটাকে আমরা এখন বলছি ফ্যাসিবাদ, সব কিছু কুক্ষিগত করা। পার্লামেন্ট, আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, দ্বিমত হলে আয়নাঘর, দ্বিমত হলে গুম। কারণ এখন পুলিশ ডান্ডা মারে না, পুলিশ গুলি মারে না, মারতে আমরা দেই না, দিচ্ছি না, দিলে তো ডান্ডা মারতে। আমরা চাচ্ছি যাতে পুলিশ একটা মানবিক পুলিশের মতো ব্যবহার করুক, এবং আপনাদেরও উচিত এই পুলিশের এই ব্যবহারটাকে শ্রদ্ধা করা এবং তাদের সহযোগিতা করা।